নমস্কার। রপ্তানির বিশাল জগতে ঠিক কাকে কোন কাজের জন্য ধরতে হবে এটা নিয়ে কি মাঝে মাঝে একটু দ্বিধায় পড়তে হয়? আচ্ছা, আজ আমরা এই গোলকধাঁধারই সমাধান করব। আমরা দেখব কোন সংস্থা ঠিক কি কাজ করে, যাতে আপনার পুরো এক্সপোর্ট জার্নিটা একদম জলের মতো সহজ হয়ে যায়। যারা এক্সপোর্টের পথে নামেন তাদের প্রায়ই মনে হয়, আরে প্রতি পদে পদে এত বাধা, এত হতাশা। যদি আপনারও কখনো এমনটা মনে হয়ে থাকে, তাহলে জেনে রাখুন এই অনুভূতিটা শুধু আপনার একার নয়। চলুন আজ এর পেছনের আসল কারণটা খুঁজে বের করা যাক। সরকারি অফিসে গিয়েছিলাম, কিন্তু কোনো সাহায্য পাইনি। এই কথাটা কি খুব চেনা চেনা লাগছে? আমাদের একটা ধারণা থাকে যে সরকারি অফিস মানেই সব সমস্যার সমাধান, কিন্তু বাস্তবে গিয়ে দেখা যায় তাদের কাজের ধরনটাই আসলে অন্যরকম। আরেকটা খুব সাধারণ অভিজ্ঞতা, তাই না? ব্যাংকে গেলেই হাজারটা প্রশ্ন, মনে হয় যেন সাহায্য করার বদলে জেরা করা হচ্ছে। কেন এমনটা হয় সেটাও আমরা আজ বুঝতে পারব। আর এই আশাটা আমার মনে হয় এটা তো প্রায় সবারই থাকে। অনেকেই ভাবেন যে কোনো একটা এক্সপোর্ট কাউন্সিলে যোগ দিলেই বুঝি অর্ডারের বন্যা বয়ে যাবে, কিন্তু বাস্তবতা কিন্তু প্রায় অন্য কথা বলে। কিন্তু জানেন, এইসব হতাশা, এইসব ভুল বোঝাবুঝির পেছনে কিন্তু একটাই মূল কারণ লুকিয়ে আছে, আর সেটা হলো প্রতিটি সংস্থার আসল ভূমিকাটা ঠিকঠাক না বোঝা। চলুন এই জটটা আজ খুলে ফেলা যাক। দেখুন, পুরো এক্সপোর্ট জগৎটাকে বুঝতে হলে আমাদের শুধু তিনটে স্তম্ভ বা পিলারকে চিনতে হবে। এই তিনটি আলাদা ধরনের সংস্থার কাজ কি সেটা একবার মাথায় ঢুকে গেলেই পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো আমাদের প্রথম স্তম্ভ হল সরকারি সংস্থা। এদের মূল পরিচয় কি? এরা হল নিয়ম প্রণেতা বা রুল মেকার। এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হলো, সরকারি সংস্থাগুলোর প্রধান কাজ হলো নিয়মকানুন তৈরি করা, আর সবাই সেটা ঠিকমতো মানছে কিনা তার ওপর নজর রাখা। তাদের কাজ কিন্তু আপনার জন্য ব্যবসা খুঁজে দেওয়া নয়। দেখুন, ব্যাপারটা খুব সহজ। তারা আপনাকে ব্যবসা করার আইনি অনুমতি দেবে, কিন্তু আপনার জন্য কাস্টমার খুঁজে দেবে না। তারা দেশের বাণিজ্য আইন প্রয়োগ করবে, কিন্তু আপনার হয়ে অর্ডার নিয়ে আসবে না। মানে সহজ কথায়, তারা খেলার মাঠের রেফারি, আপনার টিমের কোচ নয়। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় স্তম্ভে, আর এটা নিয়েই সম্ভবত সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয়। ব্যাংক। এদের আসল ভূমিকা হল সম্মতি রক্ষকের, বা বলা যায় কমপ্লায়েন্স কিপারের। ব্যাংকের একটাই প্রধান কাজ, সেটা হল এটা নিশ্চিত করা যে সমস্ত টাকার লেনদেন দেশের আইনকানুন মেনেই হচ্ছে। ব্যাস এটুকুই। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পরিষ্কার করে দেয়। দেখুন, ব্যাংক আসলে আপনার পক্ষেও নেই, বায়ারের পক্ষেও নেই। তাদের একমাত্র দায়বদ্ধতা হল দেশের নিয়মকানুনের প্রতি। তাহলে ব্যাংক এত প্রশ্ন করে কেন? কারণ তাদের এই স্টেপগুলো ফলো করতেই হয়। যেমন, বিদেশি পেমেন্টটা ঠিকঠাক পথে আসছে কিনা, সব কাগজপত্র নিখুঁত আছে কিনা, আর সব লেনদেনের রেকর্ড রাখা হচ্ছে কিনা। পুরো ব্যাপারটাই স্বচ্ছতা আর আইনি বাধ্যবাধকতার জন্য। এবং সবশেষে আমরা দেখব আমাদের তৃতীয় স্তম্ভকে। এরা হলো আপনার এই এক্সপোর্ট যাত্রার আসল সহায়ক বা সাপোর্টার। এই সংস্থাগুলো তৈরি হয়েছে রপ্তানিকারকদের সাহায্য করার জন্য। তারাই আপনাকে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় রিসোর্স, তথ্য আর সুযোগগুলো তৈরি করে দেয়। তো এই সহায়ক সংস্থাগুলো আসলে কারা? এর মধ্যে আছে বিভিন্ন এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন ট্রেড বডি। এরাই কিন্তু এক্সপোর্টারদের সত্যিকারের বন্ধু। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই সংস্থাগুলো আপনাকে পথ দেখাবে, ট্রেনিং দেবে, বাজারের খবর দেবে, কিন্তু তারা আপনার হয়ে আপনার প্রোডাক্ট বিক্রি করে দেবে না বা পেমেন্টের গ্যারান্টি দেবে না। চূড়ান্ত কাজটা কিন্তু আপনার নিজের। তো আমরা তিনটে পিলারকেই আলাদা আলাদা করে বুঝলাম। চলুন এবার সবগুলোকে একসাথে এনে পুরো ছবিটা এক নজরে দেখে নিই। দেখুন, পুরো ব্যাপারটা এখন কত সহজ লাগছে। সরকার নিয়ম তৈরি করে, ব্যাংক সেই নিয়ম অনুযায়ী টাকার লেনদেন দেখে, আর বেসরকারি সংস্থাগুলো আপনাকে ব্যবসা বাড়াতে সাহায্য করে। কে কি করে এইটুকু বুঝতে পারাই হলো রপ্তানির পথে কনফিডেন্স পাওয়ার আসল চাবিকাঠি। এখন যেহেতু প্রতিটি স্তম্ভের ভূমিকা আপনার কাছে একদম পরিষ্কার, তাহলে একবার ভেবে দেখুন তো, আপনার এক্সপোর্ট জার্নির ঠিক এই মুহূর্তে কোন স্তম্ভের সাহায্য আপনার সবচেয়ে বেশি দরকার। আপনার সফলতার পরের ধাপটা কিন্তু এই সঠিক সিদ্ধান্তটার মধ্যেই লুকিয়ে আছে।